হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদেরকে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ওডি লম্ব বিসি প্রমাণ করো যে কোণ বিওডি সমান কোণ বিএসি। অর্থাৎ এই যে বিওডি কোণটা, এই কোণটা আমাদেরকে এইখানে কোণ বিএসি এর সাথে সমান প্রমাণ করতে বলা হচ্ছে। তো প্রথমে আমরা কি দেখো, আমাদের এখানে আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি এবং ও হলো তার পরিকেন্দ্র দেখতে পাচ্ছি, ও ডি লম্ব বিসিও অঙ্কন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি, এবং ওকে আমরা কেন্দ্র করে বি দৈর্ঘ্য, ও বি দৈর্ঘ্যটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করেছি। এটা হবে ত্রিভুজের পরিবৃত্ত। ঠিক আছে, এটা এ বি ও সি তিনটি বিন্দুকে পাস করবে, তিনটি বিন্দু দিয়ে এটা পাস করে যাবে। তো আমাদের এখানে অঙ্কন একটা রয়েছে, অঙ্কন আমরা একটা করব এখানে কি না, আচ্ছা সরি, অঙ্কনের আগে আমাদেরকে তাহলে এখানে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কোণ বিওডি সমান কোণ বিএসি। তাহলে আমরা এখানে কি অঙ্কনটা করব? দেখো, অঙ্কন বলতে আমরা এই ওসি, ও কমা সি যুক্ত করা হলো, এইটা আমরা অঙ্কন করে নিচ্ছি। তো এরপরে আমরা আমাদের প্রমাণে অগ্রসর হচ্ছি। দেখো, প্রমাণে প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে পরিকেন্দ্র কাকে বলে। পরিকেন্দ্র মানেই হলো ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করছে, তাকেই বলা হয় পরিকেন্দ্র। এবারে স্বাভাবিকভাবে যেহেতু এখানে ও পরিকেন্দ্র, অতএব ওডি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এবারে এটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে অবশ্যই এখান থেকে আমরা বলতে পারবো বিডি সমান সিডি, অর্থাৎ এই দৈর্ঘ্য এবং এই সিডি দৈর্ঘ্য সমান। আবার দেখো, আবার আমরা একটা জিনিস বলতে পারি ওবি সমান ওসি। কারণটা কি না, পরিবৃত্তের ব্যাসার্ধ এরা, আর আমরা জানি কি কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যে কোনো মানে সবসময় সমান হবে, যেই ব্যাসার্ধ অঙ্কন করি না কেন কোনো ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওবি এবং ওসি সমান হয়ে গেল। আরেকটা জিনিস আমরা বলতে পারি ওডি সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজের, এই বিওডি এবং সিওডি, দেখো এই দুটি ত্রিভুজের আমরা তিনটি বাহুই সমান পেয়ে গেলাম। তার মানে কি ওরা সর্বসম হবে। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি সর্বসম, এবং কোন সূত্র অনুযায়ী? এসএস এর সূত্রানুসারে। এবারে আমরা কি জানি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বা কোণগুলিও সমান হবে। তো স্বাভাবিকভাবে এই বিওডি এর সঙ্গে নিশ্চয়ই এই সিওডি কোণ সমান, আমরা তাহলে লিখে দিতে পারি অতএব কোণ বিওডি সমান কোণ সিওডি। তাহলে আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান, সেই হিসাবে এরা সমান হয়ে গেল। এবারে আমরা একটা জিনিস লক্ষ্য করি, একটু ভালো করে দেখো। আমরা যদি এই বৃত্তটার সাপেক্ষে দেখি, আমরা কি দেখতে পাবো? এই যে বি, আচ্ছা আমি এখানে একটু পরিষ্কার করে নিই, দিলে বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে সম্পূর্ণ কোণটা আমরা যদি লক্ষ্য করি এখানে, এই কোণটা, এটা দেখো কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তের কেন্দ্রস্থ কোণ, কারণ ও কেন্দ্র। আর এই বিএসি কোণটা দেখো পরিধিস্থ কোণ। এবারে আমরা একটা উপপাদ্য পড়েছি যে কেন্দ্রস্থ কোণ সর্বদাই পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে বিওসি। ওকে, এবারে যেহেতু আমরা জানি কেন্দ্রস্থ কোণ সর্বদাই পরিধিস্থ কোণের দ্বিগুণ, সুতরাং কোণ বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসি হবে। ঠিক আছে, এবার একটু ভালো করে লক্ষ্য করো, এই যে বিওসি কোণ, এটা আর কিছুই নয়, এটা হলো কোণ বিওডি যুক্ত কোণ ডিওসি, এটা সমান 2 ইন্টু বিএসি আমরা পাচ্ছি। আবার আমরা একটু আগে প্রমাণ করলাম কি,
এই দুটো কোণ পরস্পর সমান, তাহলে আমরা এখানটা লিখতে পারি কোণ বিওডি যুক্ত কোণ বিওডি, কারণ সিওডি আর বিওডি সমান, তাহলে এর জায়গায় আমরা এটা বিওডি লিখছি, এটা সমান 2 ইন্টু আমরা পাচ্ছি কি বিএসি। তাহলে আলটিমেটলি লাস্ট পর্যন্ত আমরা কি পেয়ে যাবো, এখানে দেখো 2 ইন্টু কোণ বিওডি সমান 2 ইন্টু কোণ বিএসি। তাহলে আমরা বলতে পারি কোণ বিওডি সমান কোণ বিএসি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।